অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় অলি বাইরে এসে ক্যাবের জন্য অপেক্ষা করছে। সেই সময় শ্রায়ন এসে অলিকে বলে যে তুমি কোথায় যাবে বলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। অলি ভাবে যে এত রাতে আমি যদি ক্যাব বুক করি সেটাও আমার জন্য সেফ হবে না, তাহলে আমি ওদের সঙ্গে চলে যাই। অলি হ্যাঁ বলে দিলে শ্রায়ন দরজাটা খুলে দেয় আর অলি গাড়িতে বসে পড়ে। দীপার ঘুম ভেঙে যায়। দীপা বলে যে আমি অলির স্বপ্ন কেন দেখলাম। তখনই রূপা ঘুম থেকে উঠেও তার মাকে বলে যে মা, আমি স্বপ্নে দেখলাম অলি আমাকে ডাকছে। অলির কোনো বিপদ হবে না তো? গাড়িতে বসে অলি শ্রায়নকে বলে আমি একটু ফোনটা চার্জ দিতে পারি। তারপরে অলি ফোনটা চার্জে দিয়ে সবার আগে জয়ীকে ফোন করে বলে যে আমার কিছু ভালো লাগছে না, আমার মনটা খারাপ হয়ে গেছে, সেজন্য আমি তোমার বাড়িতে আসছি। জয়ী বলে তোমার বাড়িতে কাউকে বলেছো? তখন অলি বলে যে আমি বাড়িতে আসার পরে তারপরে আমার বাবাকে ফোন করব, তার আগে তুমি কাউকে জানিও না। শ্রায়ন যখন গাড়িটাকে অন্যদিকে ঘুরিয়ে নেয় তখনই অলি বলে যে আমি তো এইদিকে যাব না। শ্রায়ন বলে এত টেনশন করছো কেন, আমরা একটু মজা করব। অলি ভয় পেয়ে গিয়ে যখন শ্রায়নের সঙ্গে কথা কাটাকাটি হয় তখনই অলি শ্রায়নকে একটা থাপ্পড় মেরে দিলে শ্রায়ন তার ড্রাইভারকে বলে গাড়িটাকে অনেক জোরে চালাতে। এই সব কিছুতে অলি এতটাই ভয় পেয়ে যায় যে চলন্ত গাড়ির দরজা খুলে সে সেখান থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু অলি নিজের জ্ঞান হারিয়ে ফেললে অলির ফোনটা গাড়িতেই পড়ে থাকে। শ্রিয়ন ভাবে এবার তো আমাদের পুলিশ ট্র্যাক করে ফেলবে, সেজন্য রাস্তায় ফোনটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। জয়ী এদিকে বাড়িতে বসে অলির জন্য অপেক্ষা করছে, কিন্তু দীপা বলে যে এতক্ষণ হয়ে গেল, ওর তো পৌঁছে যাওয়ার কথা ছিল। আমি জানি ও কোনো বিপদে পড়েছে, ডাক্তারবাবুকে আমাকে জানাতে হবে। দীপা একটু সময় নষ্ট না করে সূর্যকে ফোন করে, কিন্তু চারু একটু আপত্তি জানায় যে এত রাতে দীপা ফোন করেছে কেন। সূর্যের হাতে ফোনটা না দিয়ে চারু নিজেই ফোনটা রিসিভ করে। দীপাকে জিজ্ঞেস করে এত রাতে ফোন করেছে কেন। দীপা বলে যে অলি কোথায় গেছে। তখনই চারু বলে যে ও তো পার্টি করতে গেছে। সূর্য জোর করে ফোনটা নিলে দীপা বলে যে সোনা একটু আগে জয়ের কাছে ফোন করেছিল, বললো যে ও এখানে আসবে, কিন্তু এখন তোর ফোনটা সুইচ অফ হয়ে গেছে, আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না। সূর্য বলে আমি এক্ষুনি যাচ্ছি সানাইনার বাড়িতে। এইদিকে মিশকা সবার উপরে নজর রাখছে, তারই একজন লোক ফোন করে বলে এদিকে জয়ী তার বাড়ি থেকে বেরিয়েছে, অন্যদিকে সূর্য তার বাড়ি থেকে বেরিয়েছে। এদিকে শ্রিয়ান সানাইনাকে ব্ল্যাকমেল করলে সূর্যের সামনে সে মিথ্যা কথা বলে যে অলি বলছিল যে আঙ্কেল আপনি তো ওকে নিতে আসছেন, সেজন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। বাইরে এসে সূর্য দীপাকে একই কথা বললে দীপার একটু সন্দেহ হয়, সেই জন্য সানাইনার বাড়িতে এসে আবার দেখা করে। জোর করে তার ঘরে ঢুকে যায়। ভেতরে এসে যখন দেখতে পারে যে ছাদের উপর এত সুন্দর করে সাজানো এতগুলো প্লেট, এগুলো দেখে তো মনে হচ্ছে না তোমরা শুধু দুজনই পার্টি করছিলে। সত্যি করে বলো এখানে কি অনেক লোক ছিল? আরে অলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।